বাগেরহাটে অগ্নিকাণ্ডে 15টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। মঙ্গলবার ভোররাতে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের 2 ঘন্টা চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটে শীতের কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে 15টি দোকান দিয়েছিল ব্যবসায়ীরা। হঠাৎ রাতে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। দুটি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দিয়ে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া, আমার সংসার, তারপর আমার বাসা ভাড়া সবকিছুই তো আমাদের এর উপরে নির্ভর। এখন এগুলো তো লোন টোন উঠে আমাদের আনা হয়েছে, এখন তো সব পুড়িয়ে ছাই হয়ে গেছে। শুনলাম রাত 2টা না 2:30টার সময় আগুন লাগিয়া আইসের তো এই সব পুড়িয়ে ছাই হয়ে গেছে, একেবারে সব নিঃস্ব হয়ে গেছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।